করে এই জায়গার উসিলায় তুমি আমার নবীজির সঙ্গে জান্নাত দিয়া দিও। এই জায়গা অত্যন্ত দামি জায়গা, যে জায়গায় বসে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলাধুলা করেছেন। এ বন্ধু কথায় কথা বেড়ে যায়, আমি লম্বা করব না, একেবারে সময় আমার অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অত্যন্ত মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন জান্নাতের যুবক। নবীজি চাঁদ যেন অবস্থায় বসেছেন, সামাইলে তিরমিজিতে এসেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসা। আল্লাহর পয়গম্বরকে একের পর এক প্রশ্ন করে, প্রশ্ন কি কি করতেছে এগুলো বলা সম্ভব না, শুধু এতটুকু বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, না না, তুমি যে উহুদের ময়দানে ঘোড়া দৌড়াইছিলা, ঘোড়ার উপরে তুমি বসেছিলা, এটা বড় সুন্দর ছিল। না না গো, মেহেরবানি করে আমারও একটু ঘোড়ায় উঠাইবানি। আল্লাহর পয়গম্বর বলে, ঘোড়া পাবো কোথায়? আপনি ঘোড়া হন, আপনার উপরে উঠবো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহব্বত ভালোবাসেন। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল মুরসালিন, যাকে সৃষ্টি না করলে গোটা আসমান আর জমিন সৃষ্টি হতো না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোড়া হয়ে গেছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পিঠের উপর সওয়ার হইছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের দেশে নাতিদের মহব্বত নানার অন্তরে অনেক বেশি। ওই কথা কর না কে? অনেক বেশি। লম্বা করব না, শুধু দৃষ্টান্তটা দিচ্ছি। হুসাইনের দাম অনেক। হাতে তোমার দূর থেকে দেখে দৃশ্যটা বড় সুন্দর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে বলতেছেন, হুসাইন রে, তুমি যে ঘোড়ার উপরে উঠছো, বলে এই ঘোড়ার পায়ের মধ্যে যে ধুলাটা লেগে আছে, এই ধুলার ৭০,০০০ ভাগের এক ভাগের মূল্য গোটা আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তোমার ঘোড়ার পায়ের ধুলা ৭০,০০০ টুকরার একটা টুকরার সম পরিমাণ দাম হবে না। আল্লাহু আকবার। পয়গম্বর ডাকতে বলেন, উমর, শুধুমাত্র ঘোড়ার মূল্যটা বুঝলা, ঘোড়ার উপরে যে সাওয়ারিটা উঠছে তার দাম বুঝি নাই। হযরত ওমর বলেন, হ্যাঁ, তার ওই তো দামি আছে, যেমন দাম ঘোড়া এমন দামি হলো ঘোড়ার সাওয়ারি। এই জায়গার ভিতরে পয়গম্বর বসা। এখন পর্যন্ত কোনো হাজী সাহেব যদি যায়, এই যে আপনার হালকা কালি দিয়া একটু লেখা একটা নেম প্লেটের মধ্যে আছে, এটা সবাই পায় না, শুধুমাত্র উলামায়ে কেরাম গেলে চিনতে পারে। এইটা তো ওই জায়গা। এই জায়গাটার মধ্যে যদি যায়, উলামায়ে কেরাম যায়, দেখেন এমন কোন পাষাণ হৃদয় নাই যার হৃদয়টা ভেঙে চোখ দিয়ে পানি আসে না। এই জায়গায় বসা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাতে পাঠিয়ে দিলেন, যাও আসরের নামাজের পর বসা। হযরতে হাসান হুসেন আসতেছেন, নবীজি দেখতেছেন। ওই যে হেরেম দেয়া ঢুকতেছে, ডান হাতটা লম্বা করে দিলেন পয়গম্বর। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা ধরে পয়গম্বরের বাজুর সাথে মিলে গেছে। আল্লাহু আকবার। ডান হাত লম্বা করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাম হাত ধরে পাথরের সাথে মিলে গেলেন। নবীজি দুইজন নাতিকে বুকের সাথে জড়ায়া কপালে চুমু খায়, মাথায় চুমু খায়। ডাকতে বলতেছেন, না না, সন্ধ্যা হয়ে গেল, কেন তুমি
এইখানে আসলা কারণটা কি? বলে নানা গো, আব্বাকে কোথায় পাঠাইছেন? দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত আব্বা আমাদের বাসায় যান না। আমাদের ঘরে খাবার নাই, আমাদের ঘরে কোনো ছাতু নাই, খেজুর নাই, আমরা খাবার খাইতে পারি না। নানা পেটটা অত্যন্ত খালি। বিশ্বনবী পয়গম্বর ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলতেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়ায় ধরিয়া পিছন দিকে তাকাইলেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার সামনে, দরজার সামনে দাঁড়ানো, ডাকতে বলতেছেন, আয়েশা একটাবার কি দেখেছো আমাদের কাছে জান্নাতের দরজার চাবিগুলি এসেছে? আয়েশা, ঘরে কোনো খাবার যদি থাকে জলদি করে বের করে দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাটির গ্লাস হাতে নিলেন। এবার গ্লাসটা মুখটা নিচের দিকে উঠায়া উফুত করে ধরলেন, ধরে বুঝাইতেছেন, পয়গম্বর গো, আমাদের ঘরে খাবার তো দূরের কথা, 1 গ্লাস পানিও পর্যন্ত ঘরে বিদ্যমান নাই। হযরত হুসাইন বলেন, না না, খাবারের দরকার নাই, আপনার সাথে মিলার কারণে, আপনার শরীরের সাথে আমার শরীরটা মিলে যাওয়ার কারণে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে উত্তম খাবার খাইলে আমাদের যেই পরিমাণ তৃপ্তি হইতো তার চেয়ে 1000 গুণ বেশি তৃপ্তি অর্জন করেছি। ছুটি দেন। আম্মা অপেক্ষা করতেছেন, বাড়িতে চলে যাব। সন্ধ্যা হয়ে যাইতেছে, মাগরিবের আজান হয়ে যাবে। এই সময়ের মধ্যে হযরতে হুসাইন বলতেছেন, না না, রাত্রটা অন্ধকার, আমাদের কাছে তো কোনো লাইট নেই, একটা লাইট দিবেন, ওই লাইট টর্চটা ধরিয়া ধরিয়া আমরা বাড়িতে চলে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, না না গো, আমার কাছে তো কোনো টর্চ নেই, লাইটের কোনো প্রয়োজন নেই, তোমাদের আলোর দরকার, আমি তোমার আলোর ব্যবস্থা করে দিতেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাস্তার উপরে হাসান হুসেনকে দাঁড় করাইলেন, যাও তোমরা আপন রাস্তা দিয়ে আপন গতিতে তোমাদের বাসায় চলে যাও, আমি পিছন থেকে তোমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হাসান হুসেনকে রাস্তায় উঠাইয়া পিছনে দাঁড়াইয়া মাত্র একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা জহরাত নওয়াজিজুহা। আল্লাহর পয়গম্বর একটা মুস্কি হাসি দিয়েছেন, যে হাসির কারণে ওনার সামনের দাঁতগুলি একটু প্রকাশ পায় গেছে। হযরত হুসাইন বলেন, নানা যে মুস্কি হাসি দিলেন, নানার 2 ঠোঁটের মাঝখান থেকে যে দাঁত 2টা বের হলো, এই দাঁতের আলো এই পরিমাণ আলো ছিল, মনে হয় যেন পৃথিবীর বুকে আল্লাহর আসমানের সূর্যরা উদিত হয়েছে। নানার হাসির দাঁতের আলোতে আমরা দৌড়ায়া দৌড়ায়া নিজেদের বাড়িতে চলে গেলাম, একটু অন্ধকারের ধ্বংস খুঁজে পেলাম না। আল্লাহর পয়গম্বরের দাঁতের বিবরণ, শ্রেষ্ঠতম সৌন্দর্যের অধিকারী ছিলেন বিশ্ব নবী পয়গম্বর। 5টা নিয়ামতের একটা নিয়ামত। এ বন্ধু, এই সুন্দর চেহারা দেখার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন। ঘর থেকে বের হইলেন, রাস্তায় যায় হযরতে উমরের সাথে দেখা। উমরকে বলতেছেন, উমর, এখন তো নামাজের সময় হয় নাই, কেন তুমি এবার কোথায় যাইতেছ? হযরত ওমর বলেন, আবু বকর তুমি কোথায় যাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রে, আমার গরিব
দীর্ঘদিন পর্যন্ত খাবার নাই, আমি নিজেও খাবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই। উমর রে, মসজিদে নববীতে যাই, আল্লাহর পয়গাম্বরের দরবারে যাই, আল্লাহর পয়গাম্বরের দরবারে আমি যাওয়ার পরে নবীজির চেহারাটা একটাবার দেখব, আর দেখার সাথে সাথে আমার ক্ষুধার কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আবু বকর, তুমি যেই কারণে ঘরে থাকতে পারলা না, মসজিদে যাও। একই কারণে আমিও ঘরে থাকতে পারলাম না, আমিও মসজিদে যাই। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জন মসজিদে যায় বসলেন। আল্লাহর পয়গাম্বর জোহরের সময় আসবেন অপেক্ষা। এই সময়ের মধ্যে দেখেন আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে হাজির হয়েছেন। আল্লাহ নবীজি বলেন, আবু বকর, ওমর, নামাজের সময় হয় নাই, এখন কেন তোমরা মসজিদে এসেছো? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাবত আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, না খাওয়ার কারণে আমরা আর ঘরের মধ্যে বসে থাকতে পারলাম না, মসজিদে